ইরান উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামুদ্রিক অবরোধ শুধু একটা সামরিক পদক্ষেপ নয়, এটা বৈশ্বিক অর্থনীতি, ভূ রাজনীতি এবং সম্ভাব্য সামরিক সংঘর্ষের দিক থেকে এক বিপজ্জনক মোড়। সোমবার 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর দিকে যাতায়াতকারী সব জাহাজের ওপর নজরদারি এবং কার্যত অবরোধ আরোপের ঘোষণা করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কাল হিসেবে চিহ্নিত করছেন। আমেরিকা স্পষ্ট করে জানিয়েছে যে এই অবরোধ নিরপেক্ষভাবে সব দেশের জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অর্থাৎ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন বা অন্য কোনো দেশের জাহাজ যদি ইরানের বন্দরে প্রবেশ বা বের হতে চায় তবে তা আমেরিকার নজরদারি এবং বাধার সম্মুখীন হতে পারে। তবে একই সঙ্গে আমেরিকা বলছে তারা হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশগুলোর বন্দরে যাতায়াতের স্বাধীনতা রোধ করবে না। এই দ্বৈত বার্তা, একদিকে অবরোধ, অন্যদিকে স্বাধীন নৌ চলাচল, আসলে কূটনৈতিক ভাষায় চাপ সৃষ্টি, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা এবং একই সঙ্গে চীন সহ অন্যান্য দেশের ওপর চাপ বাড়ানোই এর মূল লক্ষ্য। ইউএস সেন্ট্রাল কমান্ডের এক্স হ্যান্ডেলে একটা পোস্টে লিখেছে, আমেরিকা ইরানের বন্দরে প্রবেশ বা প্রস্থানকারী জাহাজ অবরোধ করবে। প্রেসিডেন্টের ঘোষণার প্রেক্ষিতে আমেরিকার সেন্ট্রাল কমান্ড বাহিনী সোমবার 13 এপ্রিল সকাল 10টা থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ এবং সেখান থেকে বের হওয়া সমস্ত সামুদ্রিক যাতায়াতের ওপর অবরোধ কার্যকর করা শুরু করবে। এই অবরোধ ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকায় প্রবেশ বা প্রস্থানকারী সব দেশের জাহাজের ক্ষেত্রে নিরপেক্ষভাবে প্রয়োগ করা হবে, যার মধ্যে আরব উপসাগর, ওমান উপসাগর সংলগ্ন সব ইরানি বন্দর অন্তর্ভুক্ত। তবে সেন্টকম বাহিনী ইরান ব্যতীত অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচলের স্বাধীনতায় বাধা দেবে না। অবরোধ কার্যকর হবার আগে আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে বাণিজ্যিক নাবিকদের অতিরিক্ত তথ্য জানানো হবে। সকল নাবিককে নোটিস টু মেরিনার্স সম্প্রচার পর্যবেক্ষণ করতে এবং ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর সংলগ্ন এলাকায় চলাচলের সময় ব্রিজ টু ব্রিজ চ্যানেল 16-এ আমেরিকার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করতে পারে। ইতিমধ্যে ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাগির কালিবাফ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, আজকের জ্বালানির দাম উপভোগ করুন, কারণ এই অবরোধের ফলে খুব শিগগিরই আমেরিকানদের জন্য $4-5 গ্যাসও স্বপ্ন হয়ে যাবে। এই বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক বিদ্রূপ নয়, এটা একটা বাস্তব অর্থনৈতিক সতর্কবার্তা। কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ। এখানে সামান্য বিঘ্ন ঘটলেও বৈশ্বিক তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কী? ভারত ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, বিশেষত চাবাহার বন্দরের মাধ্যমে। যদি কোনো ভারতীয় জাহাজ ইরানের বন্দরে অবস্থান করে বা প্রবেশের চেষ্টা করে তাহলে সেটা আমেরিকার অবরোধের মুখে পড়তে পারে। এখানেই আশঙ্কা তৈরি হচ্ছে, ইরানে বন্দরে ভারতের জাহাজ ধ্বংস করবে ট্রাম্প। যদিও আমেরিকা সরাসরি কোনো আক্রমণের কথা বলেনি, কিন্তু সামরিক উত্তেজনা বাড়লে ভুল বোঝাবুঝি বা সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই সংকটের পেছনে আরেকটা বড় কারণ হলো চীনের উত্থান। কিছু জাহাজ ইরান সংক্রান্ত লেনদেনে আমেরিকার ডলারের বদলে ইউয়ান ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এটা দীর্ঘদিনের পেট্রো ডলার সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ। আমেরিকা এই ব্যবস্থাকে রক্ষা করতে মরিয়া, কারণ তেলের লেনদেন ডলারে হওয়া মানে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার প্রভাব বজায় রাখা। ইরান ও চীন এই নিয়ম ভাঙার চেষ্টা করছে, আর সেটাই বর্তমান উত্তেজনার অন্যতম মূল কারণ। সংঘর্ষের সম্ভাবনা ইতিমধ্যেই বাস্তব রূপ নিতে শুরু করেছে। ইরান দাবি করেছে যে তাদের রেভলিউশনারি গার্ড দুটো আমেরিকার যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালী থেকে ফিরে যেতে বাধ্য করেছে। যদিও আমেরিকা এই দাবি অস্বীকার করেছে এবং বলেছে তাদের জাহাজ নির্বিঘ্নে অভিযান সম্পন্ন করেছে। এই ধরনের দ্বৈত বর্ণনা আন্তর্জাতিক সংকটের সময় খুব সাধারণ, কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে বিপজ্জনক বাস্তবতা। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল সংকেত বা একটা ভুল বোঝাবুঝি মুহূর্তেই বড় যুদ্ধের সূত্রপাত করতে পারে। সন্ধে 7টা, বিশ্বযুদ্ধের প্রথম হিট। এই প্রশ্নটা হয়তো নাটকীয় শোনায়, কিন্তু একেবারে অমূলক নয়। কারণ আমেরিকা সরাসরি ইরানের অর্থনৈতিক শিরায় আঘাত করছে। ইরান পাল্টা সামরিক প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে। চীন এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়াতে পারে। রাশিয়াও পশ্চিম বিরোধী অবস্থানে রয়েছে। এই চারটে শক্তি একসঙ্গে জড়িয়ে পড়লে
তা সহজেই বৃহত্তর সংঘর্ষের রূপ নিতে পারে। আর এই অবরোধের সবথেকে তাৎক্ষণিক প্রভাব পড়বে জ্বালানির বাজারে। তেলের দাম বাড়লে পরিবহনের খরচ বাড়বে, খাদ্যদ্রব্যের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের মতো দেশ যারা বিপুল পরিমাণে তেল আমদানি করে তাদের অর্থনীতিতে সরাসরি চাপ পড়বে। আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তা কঠিন বলে মনে হচ্ছে। আমেরিকা কঠোর অবস্থানে, ইরান আপোষহীন, আর চীন ও রাশিয়া নিজেদের কৌশলগত স্বার্থে এই উত্তেজনাকে ব্যবহার করতে পারে। ইরানকে ঘিরে আমেরিকার অবরোধ শুধু একটা আঞ্চলিক সংকট নয়, এটা বৈশ্বিক শক্তির ভারসাম্যের লড়াই। ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার সূচনা করেছে। ভারত সহ অন্যান্য দেশগুলোর জন্য এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো এই সংঘাতের বাইরে থেকে নিজেদের স্বার্থ রক্ষা করা। কারণ একবার যদি এই আগুন ছড়িয়ে পড়ে তবে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সমগ্র বিশ্বকে গ্রাস করতে পারে। এই প্রেক্ষাপটে বিশ্বযুদ্ধ শব্দটা হয়তো এখনো আনুষ্ঠানিকভাবে উচ্চারিত হয়নি, কিন্তু তার ছায়া যে ক্রমশ ঘনিয়ে আসছে সেটা আর অস্বীকার করার উপায় নেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তির আলোচনা এক প্রকার ভেস্তে গেছে বলা যেতে পারে, এবং তারপরে পরিস্থিতি যে আবার কোন দিকে মোড় নেবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। কারণ এই হরমুজ প্রণালী বন্ধ করে রাখা যেটা গোটা বিশ্বের কাছে কিন্তু একটা বড় বার্তা পৌঁছে দেয়। আমেরিকা নিজের অবস্থানে অনড়, ইরান আপোষহীন। সুতরাং সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যা, তাতে বিশেষজ্ঞরা বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে প্রাক্কালের পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামুদ্রিক অবরোধ শুধু একটা সামরিক পদক্ষেপ নয়, এটা বৈশ্বিক অর্থনীতি, ভূ রাজনীতি, সম্ভাব্য সামরিক সংঘর্ষের দিক থেকে একটা বিপজ্জনক মোড়। সোমবার 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর দিকে যাতায়াতকারী সব জাহাজের ওপর নজরদারি এবং কার্যত অবরোধ আরোপের ঘোষণা করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কাল হিসেবে চিহ্নিত করছেন। আমেরিকা স্পষ্ট করে জানিয়েছে যে এই অবরোধ নিরপেক্ষভাবে সব দেশের জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন বা অন্য কোনো দেশের জাহাজ যদি ইরানের বন্দরে প্রবেশ বা বের হতে চায় তবে তা আমেরিকার নজরদারি এবং বাধার সম্মুখীন হতে পারে। তবে একই সঙ্গে আমেরিকা বলছে তারা হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশগুলোর বন্দরে যাতায়াতের স্বাধীনতা রোধ করবে না। আর এই দ্বৈত বার্তা, একদিকে অবরোধ, অন্যদিকে স্বাধীন নৌ চলাচল, আসলে কূটনৈতিক ভাষায় একটা চাপ সৃষ্টি। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।